এখন বাজে হচ্ছে 10:10। এখন আমি যে ভিডিও ক্লিপটা নিচ্ছি, এখন আমি সবে মাত্র এখান থেকে উঠলাম। এখন আমি 10:10 বাজে, এখন আমি একটু রেডি হয়ে যাবো, কারণ আজকে যেহেতু কি লাস্ট এক্সাম, আমি চাই না আজকের পরীক্ষাটা কোনোভাবে লেট হোক, এবং সেই জন্য আমি চেষ্টা করছি যে তাড়াতাড়ি রেডি করে। আমার এক্সাম বেসিক্যালি 2টো থেকে। এবার তো আমাদের মনে হতেই পারে যে আমি 2টো থেকে এক্সাম, এত তাড়াতাড়ি গিয়ে কোথায় আমি উপস্থিত হব। তো 2টো থেকে এক্সাম, বাট 2টোর সময় তো আমি গেলে হবে না, এক তো মরার কালে হরির নাম চলছে, তারপরে আবার আরও বেশি ইম্পসিবল। তো এই জন্য আমি ঠিক করেছি, কালকে আমার 2 দিন পরীক্ষা ছিল, যেহেতু কি আমি এখন ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, ইভেন আমার এটা লাস্ট সেমিস্টার। তো আজকে আগের দিন আমার একটা এক্সাম ছিল, আর আজকে একটা এক্সাম, যেহেতু কি বললাম ফার্স্টে টেকনিক্যালি আজকে আমার লাস্ট ডে কলেজে, মানে এই এক্সামটা। এরপরে আরও 2-একবার যেতে হবে, মানে ধরো সাপোজ প্রজেক্টের জন্য, বা ওই একটাই সাবজেক্ট বাকি আছে, যে সাবজেক্টের প্রজেক্ট বাকি। আদারওয়াইজ একটু লাইব্রেরিতে যে বুকসগুলো আমি এনে পড়তাম, সেই বুকসগুলো দিতে হবে, ঠিক আছে। এরকম টুকটাক কাজের জন্য আমাকে কলেজে যেতে হবে। বাট অফিসিয়াল আজকের পরে আর কোনো আমাদের কোনো এক্সটার্নাল বড় এক্সাম আর নেই। বাট দেখা যাক কী হয়। আজকে আমি প্রচণ্ডভাবে কী বলবো, আমার ভিতরে যে কীরকম একটা ফিলিংস হচ্ছে, আই ক্যান্ট এক্সপ্লেইন ইন মাই ওয়ার্ডস। লাইক এমন ফিল হচ্ছে না যে একটা খুশিও হচ্ছি, এক্সামটা শেষ। প্রত্যেকবার এক্সাম শেষ হয়ে গেলে একটা না আমার এক্সামের আগেই এটা মনে হতে থাকে যে আজকে আমি এক্সামটা শেষ হয়ে যাবে, দেন আমি কিছু একটা করবো, কিছু একটা এক্সট্রা করবো, কিছু একটা লাইক ঘুরতে যাবো, এই কাজটা পেন্ডিং রয়েছে, কাজটা করবো। তখন অনেক কাজ পেন্ডিং থেকে যায় এই। আর পরীক্ষাটা শেষ হলে ইমিডিয়েট একটা নর্মাল ডেতে আবার ফিরে আসি, ঠিক আছে। সবাই করে, ঠিক আছে। তো আমার ক্ষেত্রে সেই জিনিসটাও কোনো ব্যতিক্রম হয় না। কিন্তু এইবারে আমি যে এক্সামটা দিয়ে নেবো, এরপর আমি অন্য ফার্দার স্টাডিজগুলোর জন্য পড়তে হবে সেটা না, বাট এই যে কলেজ লাইফটা, এটা কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে বলতে পারি যে এটাই হয়তো লাস্ট ডে আমি আমার কলেজে যাব। বেশি কিছু বলবো না, অনেক কথা বলে ফেলেছি, অনেক আবেগ বিবেক শেয়ার করে ফেলেছি। এখন অলরেডি হয়ে গেছে 10:15। হচ্ছে শিয়ালদার ওই জ্যামটা, এত ওখানে ক্রাউডটাতেই আমার খুব টাইম লেগে যায়। তো ওই জন্য আমার প্রচণ্ড সমস্যাও হয় আমার কলেজে পৌঁছাতে। যেহেতু কি আমার যে কলেজে সিট পড়েছে সেটা হচ্ছে, আমি ভাবছি বলে দিই, ঠিক আছে, সেটা হচ্ছে সুরেন্দ্রনাথ কলেজ। অ্যান্ড সুরেন্দ্রনাথে আমার ফার্স্ট এক্সামও পড়েছিল, ঠিক আছে। আমি যখন ফার্স্ট সেমে ছিলাম তখনও আমার প্রথম এক্সামটা আমার ওখানেই দেওয়া, আর আমার লাস্ট এক্সামটা ওখানেই দেওয়া। জানি না এটা কীরকম, কিছু আমি অলরেডি রেডি হয়ে গেছি ছিল। তোমরা ওখানে বলেওছি, যেমনটা কি বলেছি, সকালবেলা এটা আমাদের ঠাকুরঘর, যেটা পর্দা উঠে গেছে, কোনো কারণে কোনোভাবে পর্দাটাকে নামিয়ে দিচ্ছে। ব্যাপারটা হচ্ছে, আমরা সবাই জানি আমাবতী চলছে। আমাবতীর জন্য যে কী বলবো, মেয়ে দেবীগুলো রয়েছেন, যেমন মা কালী বলো বা লক্ষ্মী, যে সমস্ত নারী মূর্তি নারী দেবী মূর্তি রয়েছে, তাদেরকে ঢেকে দেওয়া হয় লাল কাপড়ে দিয়ে। আর যেহেতু কি আমাদের বাড়িতে শিব রয়েছে, প্লাস গুরুদেব রয়েছে, প্লাস গোপাল রয়েছে, গোপালের ছবিটাকেই আমরা মানি, তো ওদেরকে তো পুজো দিতেই হবে। তো শঙ্খ এবং উলুধ্বনি ছাড়া আর কি ওদেরকে পুজো সকালবেলা যেটা করলাম। ওই যে এই জায়গাটা বেসিক্যালি খুব একটা চলাফেরা করা হয় না, খালি এই ছাদে আসারটুকুই। আর আমাদের আসা সকালবেলা পুজো দেওয়া, সন্ধে দেওয়া। এমন একটা ওয়েদারে আমি যাচ্ছি এক্সাম দিতে। আজকে এতক্ষণ বাদ দিলাম 12টায় বেরিয়ে যাবো, এখন 11:15 বাজে। এখন ভাবছি যে একটু পরে বেরোবো, কিন্তু ওয়েদারটা যেরকম হচ্ছে মনে হচ্ছে এখনই বেরিয়ে পড়ি, কারণ পরে বেরোলে যদি আমি ভিজে যাই, অনেক রকম ভাবনা চিন্তা করতে হচ্ছে। প্লাস আমি অনলাইনে টিকিটটাও কেটে নেবো এখন, যাতে ওখানে গিয়ে আমাকে লাইনে না দাঁড়াতে হয়। আগের দিন কেটে নিয়েছিল আমার খুব সুবিধা হয়েছিল, খুবই সুবিধা হয়েছিল আমার, তাহলে আমাকে বেরিয়ে গেছিল আসতে।
গাইস চলে এসেছে সময় আবারও ভয়েস ওভার দেওয়ার। তো এইটা ছিল সেই পরীক্ষা, যেটা আমার লাস্ট পরীক্ষা ছিল, যেটা নিয়ে সকাল থেকে অনেক কথা বলেছি। সেটা হচ্ছে আমার এফএম পরীক্ষার দিন। তো এফএম পরীক্ষা দিয়ে আমি বেরোচ্ছিলাম। তো মনটা যেমন ভারাক্রান্ত ছিল যে পেপারটা টাফ ছিল, এছাড়া পেপারটা টাফ ছাড়া ওটা লাস্ট এক্সাম ছিল বলে আমারও একটু মনটা খারাপ লাগছিলো। এনিওয়েজ গাইস, তো এটা আমরা শেষ বলে দাবি করতে পারি না ভিডিও, তাই জন্য চলে এসেছি আরেকটা ভিডিও অ্যাটাচ করে। সেটা হচ্ছে তোমরা তো ইয়েস, রথযাত্রার পূর্ণ লগ্নে আমিও চলে এসেছি একটি ভিডিও অ্যাটাচ করে। দেখো যা হয়েছে হয়ে গেছে, একটা নতুন শুরু, নতুন পথ প্রত্যেক দিন শুরু করাই যায়, তাই চলে এসেছি। তো এটা ছিল আমাদের এখানের ইসকনের মঠের রথ, এবং খুব লাকিলি আমরা এই রথটার দর্শন পেয়েছি, কারণ আমরা প্রচণ্ড লেট করে বেরিয়েছিলাম। তারপর কোনো রকম এক্সপেকটেশন রাখিনি যে আমরা রথ দেখতে পাবো, রথের দড়ি টানার সৌভাগ্য হবে আমাদের। তো এখানে দেখো জগন্নাথ, বলরাম দেব এবং সুভদ্রা দেবী যে রথটা এত সুন্দর করে সাজিয়েছিল ওরা। তো আমার মা তো খুবই ভক্তি আরাধনা করেন, তো আমার মা আস্তাতেই জুতো খুলে হাতে নিয়ে দড়ি টানছিল। তো আমি শু পরে থাকার কারণে সেটা সম্ভব হয়নি। এনিওয়েজ তারপর আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম, কারণ রথটা অন্যদিকে যাচ্ছিলো। তো তারপর আমরা গেলাম হচ্ছে বাজারে। তো তোমরা দেখতেই পাচ্ছিলে এত গরম হচ্ছিল চারিদিকটা। তারপরে আমি ভাবিও নি যে বাজারে গিয়ে এতটা ভিড়, আমরা মানে জাস্ট আমাদের কাছে আনএক্সপেক্টেড ছিল। আমরা এমনিই অনেক লেট করে বেরিয়েছিলাম, যদি আমরা আরও আগে বেরোতাম এবং বাজারে গিয়ে যদি বাজারের রথটা আমরা দেখতে পেতাম, জাস্ট ইম্যাজিন করো কত ভিড়কে আমরা সম্মুখীন হতে হতো। তো আমি জাস্ট ফিল করছিলাম জিনিসটা। আর চারিদিকে তো রথে মানুষের ভিড় জমায়েত ছিলই। তো আমরা খুব একটা বেশি দেরি করিনি, এখানে গিয়ে মন্দির ছিল একটা, সেই মন্দিরটা তো সবাই জানি। তো এই মন্দিরটা ক্যান্টনমেন্টে রয়েছে। তো মন্দিরটাতে ঠাকুরকে প্রণাম করে দেন আমরা আবার একটু বেরিয়ে পড়ি। নিয়ে খুব ভিড়ের কারণে খুব একটা ঘুরতে পারিনি, নিয়ে তারপর আবার একটু কিছু খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসি। তো গাইস, আজকে ভিডিওটা আমি চেষ্টা করলাম তোমাদের সাথে শেয়ার করার। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।